ওয়েলকাম টু লেনাস ফুড ডায়েরি। আজকে আমি বানাচ্ছি এগলেস কেক। এই কেকটা আমার একটা অর্ডার ছিল, একটা লোফে বানাচ্ছি আর একটা অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে আমি বানাবো। তো প্রথমে রুম টেম্পারেচারে আমি দইটাকে নিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি 1 কাপ আর হাফ কাপ মতো টক দই নিয়েছিলাম, তার সঙ্গে সুগার পাউডার নিয়েছিলাম হাফ কাপ আর একটু সামান্য বেশি। তারপর ওটাকে ভালো করে আমি ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পরে তো দিয়ে দিয়েছিলাম হাফ কাপ আর একটু বেশি রিফাইন্ড অয়েল। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে এটা ভালো করে আবারও একবার আমি ফেটিয়ে নিলাম। তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম 2 চিপির মতো ভ্যানিলা এসেন্স। এটা ভালো করে যখন ফেটিয়ে নেব, তারপরে আমি এর মধ্যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো। তার মধ্যে ছিল এই ময়দা দিয়েছিলাম আমি এখানে 3 কাপ আর হাফ কাপ মতো। এই ময়দার বদলে এখানে আটাও ইউজ করা যেতে পারে, আর সুগার পাউডারের বদলে আমরা গুঁড়ো ইউজ করতে পারি। গুড়টা লিকুইডও হতে পারে কিংবা ব্রাউন সুগারও ইউজ করা যেতে পারে। তারপরে আমি একটু ব্যাটারটা যখন একটু মোটা মোটা হয়ে গিয়েছিল, তাই জন্য আমি একটু 1 কাপ দুধ নিয়েছিলাম। তারপরে আরও একটু দুধ আমার লেগেছিলো, এটা পরিমাণ মতো দেখে বুঝে নিতে হবে। তারপরে একটু টুটি ফ্রুটি, কিছুটা কাজু কিশমিশ আর আমি কিছুটা কমলা লেবুর ফ্রেশ জুসও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে শেষে ভিনিগার আর একটু বেকিং পাউডার, বেকিং সোডা নিয়ে হালকাভাবে এইভাবে ফোল্ড করে নেব। বেশি এটাকে ওভার মিক্স করা যাবে না। তারপরে আমি আগে থেকেই প্যানটা রেডি করে রেখেছিলাম, মানে বেকিং মোল্ডটা, ওর মধ্যে বেকিং মোল্ড দিয়ে নিজের পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুটস, আমি এখানে বেশি কিছু দিইনি, সামান্য কালো কিশমিশ, নর্মাল যে কিশমিশ হয়, টুটি ফ্রুটি, চেরি আর কিছুটা কাজু দিয়ে ভালো করে সাজিয়ে 180 ডিগ্রি সেলসিয়াসে ওটিজিটা প্রথমে আমি 10 মিনিটের জন্য বেক করে নিয়েছিলাম, মানে প্রিহিট করে নিয়েছিলাম। তারপরে আমি কেকগুলো 40 মিনিটসের জন্য বেক করে নিলাম, আর খুব সুন্দর ফুলেছিল এই এগলেস কেকগুলো। তোমরাও বাড়িতে বানিও আর আমার রেসিপিটা কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ।